जय श्री राम। यशो प्रसादादि भगवते प्रसादो यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्यायो मुस्तुभं स्तुष्य यशस्त्रिशन्दं वन्दे गुरुश्री चरणरविन्दं गौरकृपा घनीभूतं प्रभु श्री हरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्यालोमि पुनः पुनः राधा कृपा मयोगवपुं श्री गुरुदिनतारकं प्रभु श्री गौरगोपालं भक्त्यालोमि पुनः पुनः अजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैको पितरो कमलायुताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगोधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदे कृतं जेन तं सततं वन्दे नित्यानन्द जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो राधिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्ते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्रीगौरंग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरो हरये नमो बर्हापीडविराग मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं सुमेधशुभगमुखं सादरेणस्तु वेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापादं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं जयति कृपा तमहं वन्दे परमानंद माधवम् तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णो प्रिया वरीयसी प्रेमी भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां
পদোরেণু অভিঘ্নস যশাং পুরী কতদ্গীতং পুনাতি ভুবনত্রয়ং আচতুর্বদন ব্রহ্মা দেবাহুর পরহুরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণ জগ প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজিহাব পুত্রিতি তন্ময়াতয় তরবয়োভিনিদুস্তং সর্বভূত হৃদয় মণিমান তস্মৈ তমাদিদেবম করুণানিধারম তমাল বর্ণম সুহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলিত হোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। নর হরি প্রাণ আমার গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে। জয় মহাপ্রভু। শচীপতি শচীপ্রতি শ্রীনিবাস বলিলা বচন চিত্তের যতেক দুঃখ করহ খণ্ডন। বায়ু নহে কৃষ্ণ ভক্তি বলিল তোমারে ইহা কভু অন্য জন বুঝিবারে নারে। কলিযুগ পাবন অবতার নিখিল জন মানুষ শান্তাপহারী পূর্ণ ব্রহ্ম সনাতন প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা ভাজন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে মধ্য খণ্ডে দ্বিতীয় অধ্যায় শ্রীমন মহাপ্রভু তিনি আমাদের সম্মুখে দৃষ্টান্ত স্থাপন করলেন আপনি আচরি ওরা জীবের শিখায় মহতের কিভাবে সেবা করতে হয় আর মহতের প্রাণ নিংড়ানো আশীর্বাদ কিভাবে নিতে হয়। এই মহতের সেবা স্বীকৃতি এবং মহতের এই আশীর্বাদ শক্তি সাধকের জীবনে প্রেম ভক্তি তথা রাধা দাস্য প্রাপ্তি এক মহাশক্তিশালী ভজন উপায়। সমস্ত ভজনানন্দী ভক্তগণ নিমাই পণ্ডিতের কাছে আশা পোষণ করলেন কবে তিনি পরিপূর্ণ শক্তি সঞ্চারিত হয়ে সমগ্র ব্রহ্মাণ্ডকে
নামে প্রেমে মহাপ্লাবিত করবেন এবং সমস্ত পাষণ্ডীগণের পরিবর্তন সাধন করবেন। তারা নয়নের জলে ভেসে ভেসে প্রাণের এই ব্যথা বেদনার কথা যখন মহাপ্রভুর কাছে নিবেদন করলেন, তখন মহাপ্রভু এমনভাবে অনুপ্রাণিত হলেন যে তিনি চিন্তা করলেন আর কালাপেক্ষা করা যাবে না, এই মুহূর্তে আমাকে সমস্ত শক্তি নিয়ে সমাজের বুকে নাম প্রেম বিতরণের কাজ শুরু করতেই হবে। সেই পাষণ্ডীগণের বাধা দান নয়নের জলে ভেসে ভেসে তারা বলেছিলেন, এটি শ্রীমন মহাপ্রভুর অন্তরে প্রাধান্য পেয়েছে। তাই প্রভু আমার ভাবাবিষ্ট হয়ে সেই পাষণ্ডীগণকে সংহার করব ভাবতে 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 মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। কৃষ্ণ প্রেমের আবেশে হুঙ্কার গর্জন অসংলগ্ন নানা প্রকার ব্যবহারিক কর্ম প্রকাশ করতে লাগলেন। সেটি দেখে সাধারণ পাড়া প্রতিবেশী জন সচিমায়ের কাছে মন্তব্য করেছিলেন, বায়ু রোগাক্রান্ত হয়েছেন শ্রীমন মহাপ্রভু। এইবার শ্রীবাস পণ্ডিত যখন এসে উপস্থিত হলেন এবং সমস্ত সম্যকরূপে উপলব্ধি করলেন যেটি বায়ু রোগের বিকার নয়, এটি দুর্লভাতি দুর্লভ কৃষ্ণ প্রেম বিকার। মহাপ্রভুর সঙ্গে কথোপকথন হওয়ার পরে এইবার সচিমাকে আশ্বস্ত করলেন শ্রীবাস পণ্ডিত। কি বললেন? সচিদেবী, চিত্তের যতটুকু দুঃখ করহ খণ্ডন, মন থেকে তুমি মুছে ফেলো যে তোমার পুত্রের বায়ুরোগ হয়েছে। এটা বায়ুরোগ না, তবে কি বায়ু নহে কৃষ্ণ ভক্তি বলিল তোমারে, ইহা কবু অন্যজন বুঝিবারে নারী। শ্রীবাস পণ্ডিত বললেন, আমি সংক্ষেপে শুধু বলি যেটা বায়ুরোগ নয়, এটি বহুভাগ্যে সুদূরহ কৃষ্ণ প্রেম ভক্তির প্রভাব বা বিকার। কিন্তু মহতের ক্রিয়ামুদ্রা বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায়। এই জাতরতি প্রেম বিকারভূত বৈষ্ণব মহৎ বা ভক্তের যে প্রেম বিকার, এই প্রেম বিকারের তত্ত্বটি অনেক অনেক বিদগ্ধ জন, শাস্ত্রজ্ঞ জন, তারাও অনুভব করতে পারে না। তারাও বাহ্যিক দৃষ্টিতে, প্রাকৃত দৃষ্টিতে এটি কোন রোগেরই বহিঃপ্রকাশ এটাই মনে করে। কাজেই সচিদেবী, এই দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভিন্ন লোক স্থানে ইহা কিছু না কহিবা, কৃষ্ণের অনেক যদি রহস্য দেখিবা। সচিদেবী, এটি অত্যন্ত গুচ্ছ প্রসঙ্গ। এ নিয়ে যারা অতত্ত্বজ্ঞ বিষয়ী সাধারণ সাংসারিক মানুষ, তাদের সঙ্গে এই প্রসঙ্গ নিয়ে চর্চা আলোচনা করা উচিত হবে না। আমি যে বললাম যেটা রোগ নয়, বরং এটি হচ্ছে
এই দুরারোগ্য ভব রোগ নিবারণের মহা ঔষধি স্বরূপ। অনেক কৃষ্ণের যদি রহস্য দেখিবা, আমি যেটুকুনি অনুভব করলাম শচীদেবী, তুমি এই দেহের প্রকট অবস্থায় থাকতে থাকতে নিমাই পণ্ডিতের জীবনে অনেক কিছু অদৃষ্ট অশ্রুতপূর্ব অলৌকিক ঘটনা প্রত্যক্ষ দর্শন করতে পারবে। এতক বলিয়া শ্রীনিবাসে গেল ঘর, বায়ু জ্ঞান দূর হইল শচীর অন্তর। শ্রীবাস পণ্ডিত যখন এইভাবে বুঝিয়ে বুঝিয়ে শচীমাকে বললেন, তখন বয়স্ক অভিজ্ঞ শাস্ত্রজ্ঞ তত্ত্বজ্ঞ শ্রীবাস পণ্ডিতের এই মন্তব্য শচীদেবী মনে প্রাণে সত্য বলে ভাবলেন। তখন যে আমার পুত্রটি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে এবং এর পরিণাম ভালো নয়, এই যে একটি আতঙ্ক দুশ্চিন্তা, সেটা মন থেকে মুছে গেল। কিন্তু তবু একটা দুঃখ থেকেই গেল। কি দুঃখ? তথাপি অন্তর দুঃখিতা শচী হয়, বাহির আয় পুত্র পাচে মনে ভয়। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, শচী মায়ের অন্তর থেকে কিন্তু দুশ্চিন্তা একেবারে মুছে গেল না। বুঝলেন যে এটা কোনো প্রাকৃত ব্যাধি নয়, এটা দুর্লভ কৃষ্ণ প্রেম বিকার। সেটি তো অনেক ভাগ্যের কথা। আর এমন দুর্লভ প্রেম সম্পদ প্রাপ্ত পুত্রের আমি জননী, এতে আমারও তো চরম স্বীকৃতি। কিন্তু তবু দুশ্চিন্তা আতঙ্ক ছাড়ছে না। কেন না, কারো জীবনে যদি এইরকম প্রেমবিকার উপস্থিত হয় এবং সেটি যদি স্থায়ীভাবেই তার অন্তঃকরণে অবস্থান করে, তখন সে আর পার্থিব সংসারে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আর যথাবস্থিত ব্যবহার, কর্তব্য সাধন, এই সমস্ত তার দ্বারা সম্ভব হয় না, একেবারে সম্ভব হয় না। মনে সেরকম ভারসাম্য আর থাকে না। এবং শেষে কি হয়, তখন সে সংসার ধর্মের বাইরে চলে যায়, কিচ্ছু করবার নেই। এটি হচ্ছে প্রেমের চরমতম পরিপক্ক অবস্থার পরিণতি। তা নিমাই যে এই প্রেমের চরম পরিণতি অবস্থাতে আর কি সংসারে থাকতে পারবে? আর কি সংসারের কর্তব্য সাধন করতে পারবে? পারবে না। তবু শাস্ত্র বলেছে, বংশে যদি যথার্থ কৃষ্ণ প্রেমী ভক্ত জন্মগ্রহণ করে, তাহলে তার জননী কৃতার্থা, কুল পবিত্র, সবই তো ঠিক আছে। কিন্তু আমার যে ঘরে আছে মা বিষ্ণুপ্রিয়া, কি তার বয়স? তার এই দাম্পত্য জীবনের সবে মাত্র শুভারম্ভ। এখন এই মতো অবস্থায় যদি নিমাই চরম উদাসীন হয়ে পড়ে আর সংসারের দায়িত্বভার বহনের ক্ষমতা যদি তার না থাকে, তাহলে ভবিষ্যতে আমি বৃদ্ধাতি বৃদ্ধা, আমার কি? আর এই যে
বিষ্ণুপ্রিয়া বধূমাতা, এর কি হবে? এই সমস্ত দুশ্চিন্তা। এই মতে আছে প্রভু বিশ্বম্ভর রায়, কেতানে জানিতে পারে যদি না জানায়। মহাপ্রভু তখন প্রচ্ছন্ন ভাব, এও সত্য যে তিনি যদি নিজেকে প্রকাশিত না করেন, সাধক যতই সাধন শক্তির দ্বারা তাকে চিনবার জানবার চেষ্টা করুক, হয় না। যোগমায়া সমাবৃত তিনি সর্বক্ষণই থাকেন। এই জন্য জমে বৈশে বেনুতে তেনলভ্য, কৃপা করে তিনি যাকে বরণ করেন, নিজের স্বরূপ ঐশ্বর্য মাধুর্য সমুদ্ঘাটিত করে আস্বাদন করান, একমাত্র তিনিই পারেন, অন্য কেউ পারে না। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, তখনও নবদ্বীপবাসী মহাপ্রভুর তত্ত্ব সম্পর্কে অবহিত নন। কেন? প্রভু আমার তখনও নিজেকে প্রকাশ করছেন না। একদিন প্রভু গদাধর করি সঙ্গে, অদ্বৈতে দেখিতে প্রভু চলিলেন রঙ্গে। অদ্বৈত দেখিল গিয়া প্রভু দুইজন, বসিয়া করয়ে জল তুলসী সেবন। হঠাৎ মহাপ্রভুর ইচ্ছা হলো অদ্বৈতাচার্যের সান্নিধ্য পাবার জন্য, অদ্বৈতাচার্যের সাক্ষাৎ প্রাপ্তির জন্য। গদাধর, তুমি আমার সঙ্গে যাবে? চল আমরা একটু সীতানাথ ভবনে যাই, অদ্বৈত ভবনে যাই। আমার খুব ইচ্ছা হচ্ছে প্রভু সীতানাথকে দর্শনের জন্য। সে তো সমগ্র নবদ্বীপের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানজ্যেষ্ঠ সমস্ত দিক থেকে, এবং কৃষ্ণ ভক্তির সাধনার সেই একমাত্র প্রথম পথিকৃৎ, আর অন্য কেউ নয়। আমি তো এই সমস্ত নবদ্বীপবাসী নির্মৎসর চিত্ত পরম ভাগবতগণের অযাচিত কৃপা প্রাপ্ত হলাম, আশীর্বাদ প্রাপ্ত হলাম। এইবার সীতানাথের কৃপা আশীর্বাদ আমার পাওয়া দরকার রয়েছে। তাহলে চলো। গদাধর পণ্ডিতকে নিয়ে অদ্বৈত ভবনে উপনীত হলেন মহাপ্রভু। সেই সময় সীতানাথ কি করছে? বসিয়া করে জল তুলসী সেবন, তুলসী পরিচর্যা এবং গঙ্গা জল তুলসী পত্রের দ্বারা ইষ্টদেবের আরাধনা করছে, এবং সে আরাধনায় তন্ময় হয়ে রয়েছেন সীতানাথ। প্রভু এসে ওই অবস্থাটি দর্শন করলেন। দর্শন করে এত আনন্দ, এত সুখ, দুই ভুজ আস্ফালিয়া বলে হরি হরি, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে অর্চন পাশরি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কি দৃশ্যটি মহাপ্রভু দেখলেন সীতানাথের, সেটি বলছেন যে উনি যখন এইভাবে তুলসী জলের দ্বারা তার মদন গোপালকে আরাধনা করছেন, তা আরাধনা করতে করতে এমন প্রেমে বিহ্বল হয়ে পড়েছেন যে সেই আরাধনা স্থানেতেই দু বাহু তুলে আস্ফালন করছে হরি হরি বলে। আবার কখনো হাসছেন, কখনো কাঁদছেন। তখন যথাবিহিত অর্চন সেবাটি বন্ধ হয়ে যাচ্ছে।
মহামত্ত সিংহ যেন করো এ হুঙ্কার, ক্রোধ দেখি যেন মহারুদ্র অবতার। আবার কখনো কখনো মহাহুঙ্কার করছে এবং ভয়ঙ্কর ক্রোধের প্রকাশ করছে সীতানাথের মধ্যে। কেন ক্রোধ কি না, ওই যে গঙ্গা জল তুলসী দিয়ে আরাধনা করেছেন এবং নিশ্চিত জেনেছেন প্রভু আসবেন, কিন্তু এখনো প্রভু এলেন কিনা আমি অনুভব করতে পারছি না। সমগ্র সংসার সমগ্র বিশ্ব তো আস্তে আস্তে পাষণ্ডীর সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এই আসরিক ধর্মে সমাজ অনুপ্রাণিত হচ্ছে, তাই সেই সমস্ত পাষণ্ডী সংহারের মানসিকতা অন্তরে বলবতী হুঙ্কার গর্জন মহারুদ্রের মতন। এটি দর্শন করলেন শ্রীমন মহাপ্রভু গদাধরের সঙ্গে। অদ্বৈত দেখিয়া মাত্র প্রভু বিশ্বম্ভর, পড়িলা মূর্ছিত হয়ে পৃথিবী উপর। মহাপ্রভু সীতানাথে আহা ওই প্রেম বিকার এবং ভক্ত বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী, হরিনাম বিদ্বেষী এইরকম পাষণ্ডগণের প্রতি তার ভয়ঙ্কর ক্রোধের প্রকাশ, এই সমস্ত দেখে মহাপ্রভু আর প্রকৃতিস্থ থাকতে পারলেন না। অর্চন গৃহে তো সীতানাথ এমনি অবস্থা প্রাপ্ত হয়েছেন, আর বাইরে গদাধর পণ্ডিতকে নিয়ে প্রভু আমার সেটি আস্বাদন করছিলেন। করতে করতে মহাপ্রভু এমনি ভাবে বিহ্বল হয়ে পড়লেন, পরিণাম মূর্ছিত হয়ে পৃথিবীর উপর। মহাপ্রভু সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়লেন। ভক্তিযোগ প্রভাবে অদ্বৈত মহাবল, এই মোর প্রাণনাথ জানিলা সকল। যখন মহাপ্রভু মূর্ছাগত হলেন, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলতে বলতে, তখন সীতানাথের ভাব শান্ত। কে এসেছে? কে? তাকিয়ে দেখছেন সেই শচীনন্দন, সেই প্রভু, এবং কৃষ্ণ প্রেম বিকারের আতিশয্যে মূর্ছাগত হয়ে ভুলুণ্ঠিত হয়ে রয়েছে। আহা, এমতো অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে এক অনির্বচনীয় প্রেমজ্যোতি উচ্চারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। মহাপণ্ডিত অদ্বৈতাচার্য প্রভুর দিকে তাকিয়ে দেখছে সমস্ত ভগবত্তার পরিপূর্ণ লক্ষণ। তাহলে কি আমার হিসাব মিলছে? এই কি আমার কেঁদে কেঁদে আনানিধি? আমি যে ভয়ঙ্কর ব্যাকুল হয়ে পড়েছি, দিনে দিনে দিন ফুরিয়ে যাচ্ছে। ব্রহ্মাণ্ড, এই বিশ্ব, এই কলিযুগ আর এই যুগে প্রভাবান্বিত জীব, তারা যেন কলির প্রভাবে প্রভাবান্বিত হয়ে আরো আরো বহির্মুখ হয়ে যাচ্ছে, কৃষ্ণ বহির্মুখ হয়ে যাচ্ছে। এখনই তো প্রভু মহাপ্রকাশ হওয়া প্রয়োজন। এই সমস্ত চিন্তা করতে করতে বুঝতে পারলেন, এই তো আমার সে আনানিধি। আমার তো হিসাবটা ব্যর্থ হবে না। কি হিসাব ছিল সীতানাথে? অদ্বৈত প্রকাশে রয়েছে, সীতানাথ যখন শান্তিপুরে গঙ্গা জল তুলসী দিয়ে দিনের পর দিন গঙ্গাতে
শ্রী ভগবানের চরণ ভাবনা করে অর্চনা করেই যাচ্ছে না, চোখের জলে গঙ্গার জল যেন আরো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। হঠাৎ একদিন দেখলেন সেই গঙ্গাতে যে পুষ্পাঞ্জলি দিয়েছেন সেটি উজান দিকে প্রবাহিত হচ্ছে। আশ্চর্য! কিছুক্ষণ অপেক্ষা করলেন না, চলেই যাচ্ছে উল্টো দিকে। তখন অদ্বৈতাচার্য চিন্তা করছেন, না, স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে এই নিবেদিত তুলসী পুষ্পাঞ্জলি, একটা গূঢ় রহস্য রয়েছে। সীতানাথও তখন তীরে তীরে অনুসরণ করে চললেন। চলতে চলতে শান্তিপুর থেকে উজানের দিকে নবদ্বীপে সেই পুষ্পাঞ্জলি উপস্থিত হলো। কোথায়? স্নানের ঘাটে। মা শচীদেবী স্নান করছিলেন নাভি জলে, আর সেই তুলসী পুষ্পাঞ্জলি মায়ের নাভি প্রদেশ স্পর্শ করে হারিয়ে গেল। ওঙ্কার করে উঠলেন সীতানাথ, এই মহাভাগ্যবতীর গর্ভে আমার প্রভু আসবে। তখন অপেক্ষা করে থাকলেন। শচীমা স্নান আদি সমাধা করে যখন গৃহে যাওয়ার উপক্রম করছেন, সীতানাথ প্রভুকে দণ্ডবত করলেন। পূর্বে থেকেই জানতেন সীতানাথ সম্পর্কে জগন্নাথ মিশ্র ঠাকুর এবং শচীমাতা। তা সেই দিনই সীতানাথ জেনেছিলেন যে এই গর্ভেই আমার এই আরাধনার মহাসম্পদ আবির্ভূত হবেনই হবে। আজকে যখন প্রেম বিকারে বিভূষিত মহাপ্রভু, এবং বুঝতে পারছেন অদ্বৈতাচার্য যে এই প্রেম বিকার সাধারণ জীবতাত্ত্বিক দেহ হয় না, যারা অপ্রাকৃত তত্ত্ববিশেষ তাদের শরীরেই হয়। তখনই বুঝলেন এই আমার কে? ভক্তিযোগ প্রভাবে অদ্বৈত মহাবল, এই মোর প্রাণনাথ জানিল সকল। এই আমার প্রাণনাথ, এই আমার মদন গোপাল, এই আমার চোখের জলের মূল্যে কেনা সম্পদ। তখন মনে মনে বলছেন, গতি যাবে চোরা আজি ভাবে মনে মনে, এতদিন চুরি করি বলো এইখানে, আজকে চোর ধরা পড়ে গিয়েছ। এতদিন আত্মগোপন করে তুমি নবদ্বীপে খুব ঘুরে বেড়াচ্ছ, কেউ তোমাকে চিনতে পারে না। তা না পারুক, কিন্তু তোমার অদ্বৈত আজ তোমাকে ঠিক চিনে ফেলেছে। তুমি সেই চোর। আমি বুঝেছি কোন চোর। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, ব্রজঙ্গনাং চতুকুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরম গুরুগণ্য পুরুষম নমাম। তুমি সেই চোর। স্বভাব তো যায়নি, ওই স্বভাব নেই, তুমি এসেছ চুরি করার স্বভাব। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, বৃন্দাবনে তোমার একটি বিশেষণ হচ্ছে মাখন চোরা, নদী চোরা। আর একটি বিশেষণ হচ্ছে বসন চোরা। আরো একটি বিশেষণ আছে, সেটি হচ্ছে জন্মার্জিত পাপ চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম। এইখানে ভগবানের অশেষ কৃপা। অদ্বৈতাচার্য বলছেন স্বভাব তো পরিবর্তন হবে না, তবে হ্যাঁ, চুরির বিষয়টি পাল্টাবে। তুমি বৃন্দাবনে মাখন চুরি করো, ব্রজগোপীর বস্ত্র চুরি করো, কিন্তু সেখানে তো পাপ নেই, পাপীও নেই।
কাজে অনেক জন্মার্জিত পাপ চৌরম, এই কোটি কোটি জন্মের অর্জিত পাপ রাশিকে চুরি করার তোমার এই লীলাটা দাপর যুগে বন্ধ ছিল, এইবার কলিযুগে সেটি তুমি প্রকট করবে। কারণ ভক্ত যখন তোমাকে চিনবে জানবে, তখন কি আর তার পাপ তাপ সব তোমার চরণে নিবেদন করবে? তা করবে না। তাই প্রেমিক ভক্ত কখনো তার কর্মফল ভগবানের চরণে সমর্পণ করে না, বরং আশীর্বাদ ভিক্ষা করে যে আমার কর্মফল আমারই থাক প্রভু, আমি ভোগ করব, শুধু এইটুকু আশীর্বাদ করো যে কর্মফল ভোগের প্রাককালে যত ব্যথা বেদনা যাতনা, সেই যাতনায় যেন আত্মবিস্মৃত হয়ে তোমার চরণ ভুলে না যায়। দেন না ভক্ত, দেবে না। কিন্তু ভগবান কি করে? তুমি না দাও, আমার এক নাম হরি, আর আমি বৃন্দাবনে এক নাম পেয়েছি চোর। তাই অনেক জন্মার্জিত পাপ চৌরাম এটি চিনে ফেলেছেন সেই মদন গোপাল। তাই কতি যাবে চোরা যে ভাবে মনে মনে, এতদিন চুরি করে বলো এইখানে। অদ্বৈতের ঠাঁই চোর না লাগে চোরাই, চোরের উপরে চুরি করিব এথায়। অদ্বৈতের কাছে যখন এসে পড়েছ, তখন তুমি ধরা পড়ে গিয়েছ, আর তুমি আত্মগোপন করতে পারবে না। তবে জানো ঠাকুর, তুমিও যেমন চোর, আমি আজকে চুরি করব। কি চুরি করব? এই দেখো, এখনই দেখাচ্ছি। চুরির সময়ে যে বুঝিয়ায় আপনে, সর্ব পূজা সজ্জলই নামিলা তখনে। শালগ্রামে মদন গোপালের উদ্দেশ্যে অর্চনার সামগ্রী অসমাপ্তই ছিল অর্চন। কেননা প্রেমের বিকারে বিকারভূত হয়ে পড়ায় পূর্ণাঙ্গ অর্চন সমাধা হয়নি সীতানাথের। আজকে যখন মহাপ্রভুকে চিনতে পারলেন ওই আমার মদন গোপাল, এবং মূর্ছাগত অবস্থায় আছে, এটাই আমার সুযোগ চুরি করা। তাই তার আরাধ্য দেবীর অর্চনের জন্য যত যত পূজা সামগ্রী ছিল সমস্ত নিয়ে উপস্থিত হলেন। পাদ্য অর্ঘ আচমনি রই সেই ঠাঁই, চৈতন্য চরণ পূজে আচার্য গোসাই। সেই সমস্ত পূজার সামগ্রী দিয়ে ওই মূর্ছিত অবস্থা, শ্রীমন মহাপ্রভু আত্মচেতনা নেই, কিছু কি হচ্ছে না হচ্ছে নিজে বুঝতেই পারছেন না, মূর্ছাগত পড়েই রয়েছেন। এই সুযোগে অদ্বৈতাচার্য নিজের অভিলাষটি পূরণ করে নিচ্ছেন। ধূপ দীপ পুষ্প দীপি চরণ উপরে, পুনঃ পুনঃ এই শ্লোক পড়ি নমস্কারে। এতদিন মানুষে তোমার অর্চন করতাম প্রভু, সাক্ষাৎ অর্চনের সৌভাগ্য হয়নি। আজকে এও তোমার অভিনব লীলা। তুমি যে ভক্ত বৎসল, ভক্ত বাঞ্ছা পূরণকারী। কেননা তুমি যথাবস্থিত অবস্থায় প্রকৃতিস্থ থাকলে আমি জানি তুমি ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছ। অদ্বৈতের কখনোই সুযোগ হতো না তোমাকে প্রাণ ভরে অর্চন করার জন্য। কাজেই এই যে মূর্ছাপ্রাপ্ত হওয়ার একটা ছলা, এটা আমাকে কৃপা করবার জন্য তোমার, আর আমিও তোমার এই কৃপার মর্যাদা রাখছি। দেখো,
এই বলে যথাবিহিত ভাবে সচন্দন তুলসী পুষ্প ইত্যাদি প্রদান করে ধূপ দীপ ইত্যাদি দিয়ে নিরমঞ্চন করছে। তারপরে প্রণাম করছে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্লোকটি বিষ্ণু পুরাণে মহাশাস্ত্রজ্ঞ অদ্বৈতাচার্য সেখান থেকে তিনি কণ্ঠস্থ করেছিলেন। কে বলছেন এই মন্ত্র? না, বিষ্ণু পুরাণে যখন প্রহ্লাদের উপাখ্যান বলা হচ্ছে তখন সেখানে বলা হয়েছে যে কিছুতেই যখন প্রহ্লাদ কৃষ্ণ নাম পরিত্যাগ করছে না, কেমন কৃষ্ণ তোমাকে রক্ষা করে দেখি। অনেক কিছু করলে, সর্পদংশনে মৃত্যু হলো না, বিষ প্রয়োগে মৃত্যু হলো না, ক্ষিপ্ত হস্তি পদতলে মৃত্যু হলো না, অগ্নিতে নিক্ষেপ করে মৃত্যু হলো না। সব সময় কৃষ্ণ 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 বলছে। হিরণ্যকশিপু দেখলেন না, এইভাবে তো একে দণ্ড দেওয়া যাচ্ছে না। তখন সমস্ত অনুচর বর্গকে আদেশ করলেন, একে নিয়ে যাও, নিয়ে গিয়ে অতলান্ত সমুদ্রের গর্ভে নিক্ষেপ করো। নিক্ষেপ করে যত যত সূচ্য সূচ্য পর্বত পাহাড় সব উপরে উপরে ওর উপরে নিক্ষেপ করো। ওই সমস্ত মহাভার বিশাল বিশাল পাহাড় পর্বতের তলায় থাকুক, দেখি কি করে কৃষ্ণ নাম করে আর কৃষ্ণকে কি করে রক্ষা করে। এইভাবে তাকে অতলান্ত সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। আর তার উপরে এই সমস্ত মহাভার আস্তে আস্তে পাহাড় পর্বত উপরে নিয়ে এসে ফেলছে তার তলায়। কখন দিন কখন রাত্রি প্রহ্লাদ বুঝতে পারছে না। হঠাৎ মনে হলো এখন বোধহয় ব্রাহ্ম মুহূর্ত, এই সময় তো আমি স্মরণ মনন করি। ওই অবস্থাতে স্মরণ মনন করতে করতে তখন শ্রী গোবিন্দের উদ্দেশ্যে এই মন্ত্রটি বলে প্রণাম করেছে। প্রহ্লাদ, নম ব্রহ্মণ্য দেবায়। হে প্রভু, তুমি বিশ্বের উপাদান তত্ত্ব, সর্বব্যাপক তত্ত্ব এবং নির্বিশেষ যে ব্রহ্মজ্যোতি সেটি তোমারই অন্তর্জ্যোতি। তুমি পরম ব্রহ্ম। তাই বেদজ্ঞ যে সমস্ত শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বৃন্দ তারা যে তোমার তত্ত্ব জেনেছে, তমসমা জ্যোতির্গময়, তা সেই জ্যোতির উৎস স্বরূপ তুমি সেই সমস্ত বেদের প্রকৃত তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের তুমি আরাধনার দেবতা। তাই ব্রহ্মণ্য দেবায় নমঃ। শুধু তাই নয়, গো ব্রাহ্মণ হিতায় চ, সৃষ্টি রক্ষার, সমাজ রক্ষার, মানব কল্যাণের একমাত্র উপাদানই হচ্ছে গোমাতা। আর এই ব্রাহ্মণ, যে গোমাতার শরীরের প্রত্যেকটি লোমে লোমে সমস্ত দেবতাগণের অধিষ্ঠান, যার মল মূত্র মহাপবিত্র, সেই গোমাতার একমাত্র তুমি হিতকারী প্রভু আর ব্রাহ্মণের হিতকারী। তোমার মতো ব্রাহ্মণের মর্যাদা কেউ দিতে পারে না, না কোনো মনি ঋষি, না কোনো জগৎবাসী। তুমি ব্রাহ্মণের মর্যাদার
জানো বোঝো, প্রমাণ ওই যে ভৃগু পদচিহ্ন। ব্রহ্মা মহেশ্বরের কাছ থেকে প্রতিহত হয়ে ক্লান্বিত ভৃগু একেবারে বৈকুণ্ঠে গিয়ে সরাসরি বুকে পদাঘাত করেছেন। শাস্ত্রে উল্লেখ আছে, সঙ্গে সঙ্গে প্রভু শয্যা থেকে, অনন্ত শয্যা থেকে উঠে ভৃগুর মহামণি ভৃগুর চরণতলে বসে পদসেবা করতে করতে ছল ছল নয়নে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলছে, ব্রাহ্মণ, আমার এই বুকটা অনেক অস্থি সমন্বিত, কঠিন, এই বক্ষে তোমার এই পদ রাখতে কি কষ্ট হয়নি তো? পদসেবা করছে স্বয়ং ভগবান। এইভাবে তিনি ব্রাহ্মণের মর্যাদা রাখেন। কে পারবে? আমরা তো আমাদের ব্যক্তিগত আমার দ্বারা তো হয় না, দর্শক দর্শিত হতেই পারি না। এই জন্য প্রহ্লাদ মন্ত্র স্মরণাদির পরে প্রণাম নিবেদন করছেন, গো ব্রাহ্মণ হিতায় চ। তারপরে ভাবছেন, না, কেবল কি আমার প্রভু গোমাতা এবং ব্রাহ্মণগণের হিতকারী? না না, জগদ্হিতায় চ, সমগ্র জগতের স্থাবর জঙ্গম কীট পতঙ্গ ব্রহ্মাণ্ডের যত কিছু নিরন্তর তিনি হিত কামনা করে চলেছেন, হিত সাধন করে চলেছেন। সর্বদিক থেকে আমরা যে প্রাকৃতিক সুযোগ সুবিধা সম্পদ ভোগ করছি, এটি তো ভগবানের অশেষ কৃপা, অশেষ কৃপা। এই জন্য জগৎ হিতকারী হে অভিষ্টদেব তোমাকে নম। তারপরে প্রহ্লাদ অনুভব করছে যে সবই তো বললাম তার অনন্ত ঈশ্বর চাত্মক স্বরূপ বা পরিচয়ের কথা, এবং সেটি স্মরণ করে আমি তার চরণে প্রণতি নিবেদন করলাম। কিন্তু কেবল তো তিনি স্বরূপ ঐশ্বর্যময় তত্ত্ববিশেষ নন, তিনি হচ্ছেন অশেষ বিশেষ মাধুর্য নিকেতন, ভক্ত বৎসল। তো তার চরমতম এই মাধুর্য প্রকাশের লীলা সমন্বিত মূর্তি কোনটি? মনে পড়ে গেল একমাত্র লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ। তখন প্রহ্লাদ ওই অবস্থাতে সেই সমুদ্র গর্ভে পাহাড় পর্বতের তলায়, কৃষ্ণায় নমঃ, তুমি পরমেশ্বর পরম ব্রহ্ম তত্ত্ব বিশেষ হলেও তুমি কৃষ্ণ। কৃষি হচ্ছে সত্তাবাচক, আর ন হচ্ছে আনন্দবাচক। সমগ্র আত্মার যে আনন্দ প্রদানের তুমি একমাত্র উৎস, তাই তুমি কৃষ্ণ। আর কৃষ্ণ কেন না, কর্ষতি ভজতা অমঘম, তুমি নিরন্তর কর্ষণ করো প্রভু। কৃষ ধাতু অর্থে কর্ষণ হয়। কি কর্ষণ করো? ভজতা অমঘম, তোমাকে যারা নিষ্কপট চিত্তে প্রাণ ভরে ভজন করতে শুরু করে, নামাশ্রয় করে, তখন তুমি কি করো? কর্ষণ করতে শুরু করো। কি কর্ষণ করো? অঘম, কোটি কোটি জন্ম জন্মান্তরে সঞ্চিত যে সমস্ত পাপসমূহ, এই পাপসমূহ যতক্ষণ পর্যন্ত সক্রিয় থাকবে, সঞ্চিত হয়ে থাকবে, ততক্ষণ কেউ শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারবে না, অন্তর উদয় হবে না। কিন্তু জীবের সাধ্য কি?
এই পাপের প্রভাব থেকে মুক্ত হওয়া না, জীব কিন্তু নাম প্রবাদ আছে, এক কৃষ্ণ নামে যত পাপ ধরে, পাপীর সাধ্য কি তত পাপ করে। তার মানে এই নয় যে ওই পাপীটি নিজেই কৃষ্ণ নাম সাধন করে পাপকে বিধ্বংস করলে, আসলে তা নয়। ওই নামটা করার যে মনোবৃত্তি লাভ করেছে এটা তার চরম স্বীকৃতি। বাকি কাজটি ভগবানই করেন, যে তুমি যখন আমার নাম করেছ আর চিন্তা নেই, এইবার আমি নামব্রহ্মরূপে তোমার অন্তঃকরে প্রবেশ করে আমি কাজ শুরু করছি। কি কর্ষতি ভজতামহম। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন যে কোন অভিজ্ঞ চাষি জমিতে গিয়ে দেখছেন জমিটা একেবারে অসংখ্য অজস্র কাঁটা নোটেতে ভরে গেছে। ও হো হো, এই কাঁটা নোটেতে ভরে গিয়েছে জমিটা, এটা এমনি এমনি হয়, চাষ করতে হয় না, কাঁটা নোটে, তাহলে তো এখানে কোনো ফসল হবে না। তখন সেই চাষি কি করেন না, লাঙ্গল চালান। এ ফেরা ও ফেরা লাঙ্গল চালাতে 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 ওই কাঁটা নোটেগুলো উপড়ে 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 আবার কি হয়, মাটির সঙ্গে মিশে পচে যায়, সার হয়ে যায়। তখন জমিটা পরিষ্কার হয়ে যায়, তখন সেখানে ফসলের বীজ বপন করা হয়। তেমনি তুমি কৃষ্ণ, অর্থাৎ যদি কেউ মহতের কৃপায় তোমার নামকে আশ্রয় করে, তখনই তুমি তার অন্তরে পঞ্জীভূত যত পাপ রূপ কাঁটা নোটে, সেটি তখন তুমি নামের ফলকর্ষণে তাদেরকে কর্ষণ করে 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 নিষ্কণ্টক করে ফেলো ক্ষেত্রকে। এই জন্য তুমি কৃষ্ণ। আবার কৃষ্ণ কেন? আকর্ষতে মনাংশী চ কৃষ্ণ, মানে পাপকে তো আমি নাশ করে ফেললাম, কিন্তু মনটা তো আবার পাপের দিকে যেতে পারি, বলা যায় না। তাই ওই মনটা যেন আর পাপের দিকে কখনো না যায়, মনটাকে বেঁধে ফেলি। মনটাকে বাঁধা তো কঠিন। কেন? মন ভোগ চায়। যেখানে কোনো ভোগ না পাবে সেখানে মন বাঁধা পড়বে না। তাহলে ভোগের রজ্জুতেই মানতে হবে কি, গোবিন্দ বিষয়ের সঙ্গ করো তার দাস। শ্রী গোবিন্দের যে পঞ্চবিধা মাধুর্য, এই মাধুর্য আস্বাদন করে তার চিত্তকে আকর্ষণ করে একেবারে মাধুর্য সিন্ধুতে ডুবিয়ে দেন। তখন আর কখনো তার মনটা ওই মাধুর্য সিন্ধুতে একেবারে নিমজ্জিত হয়ে এমন ভাবে বাঁধা পড়ে যায়, ওই মনে আর চেষ্টা করেও পাপ চিন্তা আসে না, পাপের মনোবৃত্তিও জাগে না। এই জন্য তুমি কৃষ্ণ, তোমাকে প্রণাম। গোবিন্দায় নমঃ। আবার প্রহ্লাদ বলছেন, না না প্রভু, তুমি শুধু কৃষ্ণ নও, তুমি শুধু গো ব্রাহ্মণ জগতে হিতকারী নও, তুমি ব্রহ্মণদেব শুধু নও, তুমি গোবিন্দ। তা গোবিন্দ মানে কি? গোবিন্দ মানে দুটি আছে। গো শব্দে গাভী, বিন্দ শব্দে পরিচালনা করা, শাসন করা, এই অর্থে। আমার গোবিন্দ বা কৃষ্ণ, তিনি তো গোপাল, ধেনু পালন করেন, এটাই তার নিজস্ব স্বরূপ। মহাপ্রভু বললেন সেটি। কি বললেন? বলে কৃষ্ণ শব্দের নানা অর্থ, তাহা নাহি মানি। তার কোন অর্থ মানো মহাপ্রভু? না, শ্যাম সুন্দর যশোদানন্দ এই মাত্র জানে। যশোদানন্দন যে কৃষ্ণ, কৃষ্ণ শব্দের সেটাই হচ্ছে প্রকৃত অর্থ। তা যশোদানন্দ কৃষ্ণের স্বরূপ কি? না, তিনি গোপাল, সমস্ত ধেনুকে
চালনা করেন, তাই তিনি গোবিন্দ। আবার গোবিন্দ শব্দের আরো একটি তাৎপর্য রয়েছে। গো শব্দে ইন্দ্রিয়। যখনই ভক্ত তার চরণ আশ্রয় করে অকপট চিত্তে গুরু বৈষ্ণবের কৃপায়, তখন শ্রী ভগবান কি করেন না, তার ইন্দ্রিয়গুলোকে নিজের আয়ত্তাধীনে নিয়ে আসেন, নিয়ে সে নিজের করে নেন। তখন সেই ভক্তির যে ইন্দ্রিয় সমূহ আর আত্মসুখ বাসনার দ্বারা প্রতারিত হয় না। কেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ইত্যাদি সব কৃষ্ণময় হয়ে থাকে এবং কৃষ্ণের কৃপা ইচ্ছাতেই পরিচালিত হয়। তাই ইন্দ্রের অধিষ্ঠাত্রী দেবতা রূপেও তুমি পরিচালনা করে চলেছ ভক্তের সমস্ত ইন্দ্রিয় সমূহকে। এই জন্য তুমি হলে গোবিন্দ। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই গভীর তাৎপর্যপূর্ণ এই প্রণাম মন্ত্রটি সীতানাথ চোখের জলে ভাসছে। আর মূর্ছিত অবস্থা ইষ্টদেব শ্রীমন মহাপ্রভুর ওই ধ্বজ, বজ্র, অঙ্কুশ ইত্যাদি চিহ্নিত চরণে অর্পণ করছে, আর গললোকৃত বাসে এই প্রণাম মন্ত্র পড়ছে। পুনঃ পুনঃ শ্লোক পড়ি পড়য়ে চরণে, চিনিয়ায় আপন প্রভু করয়ে ক্রন্দনে। সীতানাথ চিন্তিতা, এই আমার আনানিধি, তাই আনন্দে কাঁদতে শুরু করেছে। আমার নয়নের জল সার্থক হলো, আমার আরাধনা সার্থক হলো। এত কাঁদছে, পাখালিল দুই পদ নয়নের জলে, জোর হস্ত করি দাণ্ডাইলা পদতলে। প্রভু আমার তখনও কিচ্ছু বুঝতে পারছেন না, ওই অবস্থায় নিশ্চেষ্ট হয়ে ভূমিতলে পড়েই রয়েছে। নয়নের জলে মহাপ্রভুর অভয় চরণারবিন্দ রাঙা চরণকে বিধৌত করে দিলেন। তারপরে গললোকৃত বাসে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন প্রভুর চেতনা ফিরবে কখন। দেখছেন দাঁড়িয়ে গদাধর পণ্ডিত, মহাপ্রভুর চাইতে একটু বয়োকনিষ্ঠ। তখন তো মহাপ্রভুর বয়স কত হবে না, 21 বা 22। গদাধরের বয়স হয়তো তখন 18-19। গদাধর পণ্ডিত দেখছেন সর্বনাশ। অদ্বৈতাচার্যের অন্তরের খবর তো গদাধর পণ্ডিত বুঝতে পারছেন না। তিনি দেখছেন এ কি, নিমাই পণ্ডিতকে আমি ভালোবাসি প্রাণদ্বৈত রূপে, আর আমার ভালোবাসার সম্পদ, ভালোবাসার মানুষ চিরকাল থাকুক। তিনি ভগবান হয়ে ঐশ্বর্য প্রকাশ করে আমার কাছ থেকে দূরে যাবেন, এটা আমি চাই না। তাই মহাপ্রভু সম্পর্কে গদাধর পণ্ডিতের ওই প্রিয়ত্ববর্তী প্রাধান্য পেয়ে আছে, আর অন্য কিছু নয়। তিনি দেখছেন কোথায় 52 বৎসর বয়সে বড় এবং সমগ্র নবদ্বীপের মধ্যে যিনি সর্বদিক থেকে পূজনীয় জ্যেষ্ঠ, তিনি কেনা মহাপ্রভু যদি অদ্বৈতাচার্যের বয়সে বড় হতেন তাহলে তাকে পুজো করছেন, তুলসী অর্পণ করছেন, ঠিক আছে। তবু ঠিক নেই, কেন? ঈশ্বরতত্ত্ব ছাড়া কখনো তুলসী দেওয়া যায় না। আর কত বয়োকনিষ্ঠ, আর তার চরণে তুলসী দিচ্ছি, একেবারে জিহ্বা কামড়ায়, জিভ কেটে আর গদাধর চেপে থাকতে পারলে না। ও গোসাই, ও গোসাই, বালকের গোসাই এর মতো না চুয়ায়। ছিচি গোসাই, তোমার চাইতে কত বয়োকনিষ্ঠ, আর এইভাবে তুমি প্রত্যক্ষ তার চরণে এইভাবে পুষ্পাঞ্জলি তুলসী অর্পণ করছো।
হাসয়ে অদ্বৈত গদাধরের বচনে, গদাধর বালক জানিবা কত দিনে। বলে, ও গদাধর, কাকে বালক বলছো? জানবে সময় এসে গিয়েছে। আমার মন ডেকে ডেকে বলছে যে বর্তমান এই ঘোর কলিযুগের পরিস্থিতিতে আর প্রভু অপেক্ষা করবেন না আত্মপ্রকাশের। অতি শীঘ্রই তিনি আত্মপ্রকাশ করবেন। তখন তো ধরা পড়বে ইনি কে বটেন। যখন সীতানাথ প্রভু বললেন যে কিছুদিনের মধ্যে বুঝতে পারবে কে বালক, চিত্তে বড় বিস্মিত হইয়া গদাধর, হেন বুঝি অবতীর্ণ হইলা ঈশ্বর। সীতানাথকে তো ভালোভাবে জানেন গদাধর পণ্ডিত। সীতানাথ যখন এই কথা বলছে, সীতানাথ যখন এইভাবে ঈশতত্ত্ব জ্ঞানে প্রাণ খুলে অর্জন করলেন, তাহলে কি সত্যি সত্যি সীতানাথের ধারণা যথার্থ? তাহলে ইনি কি অখিল ব্রহ্মাণ্ডপতি সেই সর্বারাধ্য শিরোমণি ভগবান? এইসব চিন্তা করতে লাগলেন। কতক্ষণে বিশ্বম্ভর প্রকাশিলা বাচ্য, দেখেন আবেশময় অদ্বৈত আচার্য। অর্চন করা তো সরাসরি মহাপ্রভু দেখতে পেলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভু স্তুতি করছেন। মহাপ্রভু যখন চেতনা ফিরল, ওই দৃশ্যটি চোখে পড়ল মহাপ্রভু। আপনারে লুকায়েন প্রভু বিশ্বম্ভর, অদ্বৈতের স্তুতি করে জুড়ি দুই কর। স্মৃতি জানতে পারছেন না, তিনি মূর্ছিত হয়ে পড়েছিলেন। সেই সময় অদ্বৈত আচার্য কি করেছে? অদ্বৈত প্রভুর প্রতি মহাপ্রভুর যে বাল্য থেকে যে শ্রদ্ধা, বয়োজ্যেষ্ঠ ভাব, সেটি তখনও। তাই অতি বয়োজ্যেষ্ঠ গুরুজন, তত্ত্বজ্ঞ, সর্বদিক থেকে শ্রেষ্ঠ, এই জ্ঞানে মহাপ্রভু জোড় হাতে স্তুতি করছে। নমস্কার করি তার পদধূলি লয়ে, আপনার দেহে তারে, আপনার দেহে প্রভু তারে নিবেদয়। অদ্বৈতাচার্য আর কিছু প্রতিবাদ করছেন না, বলে আমি তো আমার উদ্দেশ্যটা সাধন করেই নিয়েছি। অর্চন করেছি, তোমার চরণ স্পর্শ করেছি, পাদ প্রক্ষালন করে নিয়েছি, চরণ স্পর্শ করেছি। কাজে আমার যেটি পাওয়ার ছিল আমি সব পেয়ে গিয়েছি। এবার তুমি এখন যা খুশি করো। আমি এই ঘটনা তোমার কাছে এক্ষুনি প্রকাশ করছি না। কি বলছেন মহাপ্রভু সীতানাথকে স্তুতি করতে করতে? অনুগ্রহ তুমি মোরে করো মহাশয়, তোমার আমি সে হেন জানিও নিশ্চয়। অদ্বৈতাচার্যের কাছে মহাপ্রভু নিজের মনের কথা খুলে বলছেন, হে প্রভু, আজ থেকে আমি তোমার চরণে নিজেকে বিকিয়ে দিলাম। আমি আজ থেকে তোমার হয়ে গেলাম। তোমার আমি সে হেন জানিও নিশ্চয়। ধন্য হইলাম আমি দেখিয়া তোমারে, তুমি কৃপা করিলে সে কৃষ্ণ নাম স্ফুরে। মহাপ্রভু বলছেন সীতানাথ প্রভুকে, তাও তো ঠিক, যে যার কৃপাতে আমরা মহাপ্রভুকে পেলাম আর মহাপ্রভুর মাধ্যমে নাম পেলাম, সেই সীতানাথকে যদি গুরুত্ব না দেওয়া হয়, মান্যতা দেওয়া না হয়, সীতানাথের যদি কৃপা পাওয়ার জন্য ব্যাকুল না হওয়া যায়, মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে না। কেন না, সীতানাথ কোন তত্ত্ব? মহাপ্রভু বলছেন, তুমি কৃপা করিলে কৃষ্ণ নাম স্ফুরে। অর্থাৎ আদি কৃষ্ণ উপাসক শ্রীধাম নবদ্বীপের মধ্যে একমাত্র সীতানাথ প্রভু।
অদ্বৈতাচার্য, তার কৃপাশীর্বাদ ব্যতিরেকে কৃষ্ণ নামের স্ফুরণ ঘটবে না। তুমি সে করিতে পারো ভববন্ধ নাশ, তোমার হৃদয়ে কৃষ্ণ সর্বথা প্রকাশ। হে প্রভু সীতানাথ, তুমি যদি কারো দিকে কৃপা দৃষ্টি দিয়ে একটু চেয়ে দেখো, তাহলে তার জীবনে ভববন্ধন নাশ হয়ে যায়। এই যে আদি ভৌতিক আদিদেবিক আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালাময় সংসারের বন্ধন এবং প্রারব্ধ কর্মফলের বন্ধন, কোটি কোটি জন্মার্জিত পাপের বন্ধন, সমস্ত কিছু খণ্ডন হয়ে যায় যদি তুমি কারো প্রতি কৃপা দৃষ্টি প্রদান করো। এই জন্য ভজন সাধন করতে গেলে আমাদের একদিকে যেমন নিতাই চাঁদের কৃপার অপেক্ষা রয়েছে, ঠিক এই গুরুত্বপূর্ণ সাধন ভজন অঙ্গ প্রভু সীতানাথের কৃপা পেতে হবে। ভক্ত বাড়াইতে নিজ ঠাকুর সে জানে, যেন করে ভক্ত তেন করে নয় আপনে। বৃন্দাবন দাস ঠাকুর এবার নিজের কথা বলছেন। জগৎ দেখো 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 কি বলছেন প্রভু সীতানাথকে, যে তোমার কৃপা দৃষ্টি না হলে কারো কর্মবন্ধন সংসার বন্ধন খণ্ডন হবে না। এটা তো তিনি দৈন্যের সঙ্গে মর্যাদা রক্ষার জন্য বলছেন, কেন মহতের কৃপার অপেক্ষা রয়েছে। কিন্তু তাই বলে মহৎগণ তো উপাস্য তত্ত্ব নয়, সেই উপাস্য তত্ত্বকে একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই। কিন্তু শ্রী ভগবানের একটি চিরকালীন স্বভাব, তিনি সবসময় ভক্তকে বাড়িয়ে দেন, তার সুখ হয়। ভক্তের মহিমা কীর্তন করতে, ভক্তের মর্যাদা রক্ষা করতে ভগবানের চরম সুখ হয়, আনন্দ হয়। এই জন্য ভক্ত যদি অকপট চিত্তে নির্মৎসর চিত্তে বিন্দু মাত্র সেবা করেন, বিন্দু সেবাটি ভগবানের কাছে সিন্ধু পরিমাণ হয়ে যায়। আর এই বিন্দু সেবার বিনিময়ে তিনি নিজেকে বিক্রিও করে দেন। এত তিনি ভক্তের মর্যাদা রক্ষণে সবসময় তৎপর। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভক্ত বাড়াইতে নিজ ঠাকুর সে জানে, যেন করে ভক্ত তেন করে না আপনি। ভক্ত যেমন কৃষ্ণের মহিমা ছাড়া তার বদনে কিচ্ছু থাকে না, সর্বক্ষণে কৃষ্ণের মহিমা কীর্তন করেন, ঠিক শ্রী ভগবানও তার মুখে সর্বক্ষণ ভক্তের মহিমা কীর্তন ছাড়া কিছু থাকে না, ভক্তের মহিমা কীর্তন করেন। এইভাবে যখন গলরগ্নিকৃতবাসী মহাপ্রভু সীতানাথকে বলছেন, তখন সীতানাথ মহাপ্রভু এই মন্তব্য কিভাবে গ্রহণ করলেন, তার পরিপ্রেক্ষিতে অদ্বৈত প্রভু কি বললেন, মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গৌর কথা আমাদের এইখানে বিশ্রাম নিতাই গৌর হরি বল।